সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রুবেল মাহমুদ তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের বাংলা অনলাইন ক্লাসে। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ভিডিও ক্লাস দেখেছো এবং সেই ক্লাসগুলো অনুযায়ী বাড়ির কাজগুলো করেছো। আমি আশা করব এর পরবর্তী ভিডিও ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং নিজেকে সেভাবে প্রস্তুত করবে। তাহলে আর দেরি কেন, চলো আমরা আজকের পাঠটি শুরু করি। তবে আজকের পাঠটি শুরু করার আগে গত ক্লাসে তোমরা যা পড়েছিলে সে সম্পর্কে কিছু প্রশ্ন করা যাক। গত ক্লাসে তোমরা পড়েছিলে পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ। আশা করি তোমরা শিক্ষকের সেই লেকচারটি খুব ভালোভাবে শুনেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করি। আচ্ছা বলো তো, অন্তর্ভুক্ত শব্দের অর্থ কি? ঠিক, অন্তর্ভুক্ত শব্দের অর্থ হলো ভিতরের। আমরা জানি পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ হলো আমাদের বোর্ড নির্ধারিত আমার বাংলা বইয়ের ভিতরের গদ্য, প্রবন্ধ বা গল্প থেকে নির্ধারিত অংশের অনুচ্ছেদ। আচ্ছা এবার বলো তো, পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদে সর্বমোট কত নম্বরের প্রশ্ন হয়ে থাকে? সুন্দর, পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদে সর্বমোট 15 নম্বর থাকে। আচ্ছা এবার বলো, পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদে কয়টি প্রশ্ন থাকে? সুন্দর, পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদে 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটি হচ্ছে শব্দার্থ এবং আরেকটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক 3টি প্রশ্ন। চলো এবার আমরা আজকের পাঠটি শুরু করি। এই তোমরা সবাই কোথায় আছো? চিঠি চিঠি আছে, চিঠি। তোমাদের সবার চিঠি, তোমাদের সবাইকে দরকার। হ্যাঁ, ইকরি, এই হালুমার শিখু কোথায়? লাল মিয়া, আমাকে ডাকছো কেন? দাঁড়াও, আমি আসছি। আরে চিঠি আছে, চিঠি, তাড়াতাড়ি আসো। কার চিঠি? কার? আমাদের সবার এই হালুম, এই চলো আমরা সবাই মিলে শিকুকে খুঁজে বের করি। হ্যাঁ, চলো চলো। তারপর একেবারে চিঠিটা জমিয়ে পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে এই তো শিকু, হ্যাঁ। আমরা তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। কেন কেন? আমাদের জন্য একটা সুখবর আছে। এই যে তোমাদের দাদাজান তোমাদের জন্য চিঠি লিখেছেন। দেখি দেখি। এই যে লাল মিয়া, হ্যাঁ, তুমি চিঠিটা জোরে জোরে পড়ে শোনাও আমাদের। আচ্ছা শোনাচ্ছি। তোমরা শুনো কিন্তু। হ্যাঁ, আমার সিসিমপুরের প্রিয় নাতি নাতনিরা, এই ইকরি, শিকু, টুকটুকি এবং হালুম, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, দাদা যান, আমরা সবাই ভালো আছি। ভালো আছি, আমিও ভালো আছি। হ্যাঁ, তুমি ভালো আছো তো দাদাজান? এই তোমাদের কথা আমার খুব মনে পড়ে। আমাদেরও তোমার কথা খুব মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও। এই এবার শীতে তোমরা আমার বাড়িতে বেড়াতে এসো, কেমন? হ্যাঁ, অবশ্যই আমরা সবাই যাব। কতদিন তোমাকে দেখি না। চিঠির উত্তর দিও। ইতি তোমাদের দাদা যান। অতএব তোমরা চিঠির উত্তরটা তাড়াতাড়ি লিখে ফেলো। হ্যাঁ, আমি পৌঁছে দেব। আমরা তো এতক্ষণ চিঠির উত্তরই দিলাম। হ্যাঁ তাই তো, উত্তরটা তুমি দাদাজানের কাছে পাঠিয়ে দিও লাল মিয়া। আমি হ্যাঁ। কি নাটিকাটি তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এই নাটিকাটির বিষয়বস্তু কিন্তু আমাদের আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত। তোমরা নিশ্চয়ই জানো, বর্তমান প্রযুক্তির কল্যাণে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি। কিন্তু প্রাচীনকালে এই মানুষের সাথে যোগাযোগ করাটা খুব সহজ ছিল না। তখন মানুষ একজনের সাথে অন্যজনের যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করত। কেউ কেউ আগুন জ্বালিয়ে খবর সংগ্রহ করার চেষ্টা করত,
আবার কেউ কেউ ঢোল পিটিয়ে খবর সংগ্রহ করত। আবার অনেকেই পায়রার পায়ে চিঠি লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এছাড়া তোমরা এখন বিভিন্ন জায়গায় বেড়াতে যাও, বিভিন্ন বিষয়গুলো তোমাদের ভালো লেগে থাকে। আবার সেই ভালো লাগা বিষয়গুলো তোমরা তোমাদের পরিচিত বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে লিখে পাঠাও। আবার স্কুলে বিভিন্ন প্রয়োজনে তোমরা প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো। তাই আজকের ক্লাসে আমরা চিঠি ও আবেদনপত্র নিয়ে আলোচনা করব এবং চিঠি এবং আবেদনপত্র লেখার নিয়মগুলো বিস্তারিত জেনে নেব। এবার আমরা আজকের ক্লাসের শিখন ফলগুলো জেনে নেই। আজকের ক্লাস শেষে তোমরা চিঠি ও আবেদনপত্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। চিঠি ও আবেদনপত্র লেখার কৌশলগুলো বর্ণনা করতে পারবে। চিঠি ও আবেদনপত্র লেখার নিয়মগুলো তুলনা করতে পারবে এবং চিঠি ও আবেদনপত্র সঠিকভাবে লিখতে পারবে। আজকে আমাদের আলোচ্য বিষয় দুটি, একটি হলো চিঠি, একটি আবেদনপত্র। প্রথমেই আমরা চিঠি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চিঠি শব্দটির আবেদানিক অর্থ হলো স্মারক বা চিহ্ন। চিঠি শব্দের প্রতিশব্দ হিসেবে পত্র কথাটির প্রচলন হয়। পত্র শব্দটির অর্থ গাছের পাতা। কাগজ আবিষ্কারের পূর্বে প্রাচীনকালে গাছের পাতাতেই চিঠি লেখা হতো, সেজন্য চিঠি শব্দটির প্রতিশব্দ হিসেবে পত্র শব্দটির প্রচলন হয়। চিঠি কবে থেকে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা নেই, তবে আমাদের বাংলা ভাষায় যে প্রথম চিঠি লেখা হয়েছিল সেটি 1515 সালে। আমরা এবার চিঠি কাকে বলে সে সম্পর্কে একটু দেখে নিই। চিঠি হলো মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে ব্যক্তিগত প্রয়োজনে যেসব পত্র লেখা হয় সেগুলোকে বলা হয় ব্যক্তিগত পত্র বা চিঠি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিঠি কাকে বলে সে সম্পর্কে জানলাম। এবার আমরা চিঠি লেখার সময় যে বিষয়গুলো অবশ্যই মনে রাখব সেগুলো আমরা একটু দেখে নিই। তোমরা চিঠি লেখার সময় যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবে তা হলো, চিঠিপত্রের কাঠামো নির্ভর করে বিষয়বস্তুর উপর, তাই চিঠি লেখার সময় বিষয়বস্তু অনুযায়ী চিঠি লিখবে। চিঠির মাধ্যমে মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে, তাই অস্পষ্ট ও কাটাকাটি যেন না হয় সেদিকে খেয়াল রাখবে। চিঠি লিখবে সহজ সরল ভাষায়। চিঠিতে সাধু ও চলিত ভাষা যেন মিশে না যায় সেদিকে লক্ষ্য রাখবে। একই কথা বারবার লিখবে না। সঠিক বানান, যথাযথ শব্দ এবং সঠিক বাক্য গঠনের ব্যাপারে সচেতন হবে। তোমরা চিঠি লেখার সময় অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়গুলো মনে রাখবে, তাহলে তোমার চিঠি অনেক সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিঠি লেখার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব চিঠিতে কয়টি অংশ থাকে। চিঠিতে সাধারণত 6টি অংশ থাকে। এগুলো হলো ক, পত্র লেখকের ঠিকানা ও তারিখ, খ, সম্বোধন বা সম্ভাষণ, গ, মূল বক্তব্য, ঘ, সমাপ্তি, ও, পত্র লেখকের নাম, চ, প্রেরক ও প্রাপকের ঠিকানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা চিঠি লেখার নিয়মগুলো বিস্তারিত জেনে নেই। পত্র লেখকের ঠিকানা ও তারিখ। চিঠির উপরে
ডান দিকের কোল ঘেঁষে পত্রলেখকের ঠিকানা ও নিচে তারিখ লিখতে হবে। সম্বোধন বা সম্ভাষণ। পত্রের বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে। বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষার পার্থক্য থাকে। মূল বক্তব্য। পত্রের সম্বোধনের পর মূল বক্তব্য লিখতে হয়। বক্তব্য অনুসারে একে কয়েকটি প্যারায় পত্রটিকে ভাগ করতে হয়। সমাপ্তি। মূল বক্তব্য শেষ হলে পত্রে সমাপ্তি টানতে হয়। এক্ষেত্রে সুস্বাস্থ্য, মঙ্গল কামনা ও দোয়া প্রার্থনা করা হয়। পত্র লেখকের নাম। সমাপ্তির নিচের ডান দিকে প্রান্ত ঘেঁষে পত্র লেখকের নাম লিখতে হবে। প্রেরক ও প্রাপকের ঠিকানা। সবশেষে চিঠির নিচে বাম পাশে খাম এঁকে খামের ভিতরের বাম পাশে প্রেরকের নাম ও ঠিকানা এবং ডান পাশে প্রাপকের নাম ও ঠিকানা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিঠি লেখার নিয়মগুলো বিস্তারিতভাবে জানলাম। এবার আমরা একটি নমুনা চিঠির মাধ্যমে বোঝার চেষ্টা করি চিঠি কিভাবে লিখতে হয় এবং কোন পদ্ধতিগুলো অনুসরণ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, একটি চিঠি। সেটি হলো, মনে করো তুমি সুপ্রিয়, তোমার ঠিকানা সদর রোড, বগুড়া। তোমার একটি পোষা প্রাণী আছে। প্রাণীটির সাথে তোমার কিরূপ সম্পর্ক তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। তাহলে আমরা চিঠিটি লেখা শুরু করব এভাবে। আমরা প্রথমেই ডান পাশের উপরে লিখব সদর রোড, বগুড়া, তারিখ 20/2/2021। প্রিয় আবির, আন্তরিক ভালোবাসা নিও। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর গতকাল তোমার পাঠানো চিঠি পেলাম। চিঠিতে তুমি তোমার পোষা প্রাণীর কথা জানিয়েছ। আমি বেশি আনন্দিত হয়েছি যে তুমি আমার পোষা প্রাণী সম্পর্কে জানতে চেয়েছ। তুমি জেনে খুশি হবে, কিছুদিন হলো আমি একটি বিড়াল ছানা পুষতে শুরু করেছি। আমার পোষা বিড়াল ছানাটির নাম মিনি। মিনির সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। সারাক্ষণ এটি আমার পেছনে ঘুরঘুর করে। ছুটির দিনগুলোতে আমি মিনির সাথে অনেক আনন্দে সময় কাটাই। আমি যখন পড়তে বসি, মিনি আমার পড়ার টেবিলের পাশে চুপচাপ বসে থাকে। আমি মিনিকে তার পছন্দের খাবার খেতে দেই। মিনির মতো চমৎকার একটি সাথী পেয়ে আমি অনেক আনন্দিত। আজ আর নয়, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। তোমার সুস্বাস্থ্য কামনা করে এখানেই চিঠি শেষ করছি। ইতি তোমার বন্ধু সুপ্রিয়। এবার আমরা নিচে একটি খাম এঁকেছি। এখানে আমরা দেখি, প্রথমেই আমরা ডান পাশের কর্নারের উপরে লিখব ডাক টিকিট। এরপরে আমরা বাম পাশে লিখছি প্রেরক সুপ্রিয় 21 সদর রোড, বগুড়া। এবং ডান পাশে আমরা লিখছি প্রাপক আবির, বাড়ি 7, রোড 9, সেক্টর 5, উত্তরা, ঢাকা। এই যে নমুনা চিঠিটি আমরা দেখলাম, তোমরা এই নমুনা চিঠির নিয়ম অনুসরণ করে যে কোনো চিঠি লিখবে। আশা করি তোমাদের আর কোনো চিঠি লিখতে কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে এসেছি। আমাদের দ্বিতীয় অংশটি ছিল আবেদনপত্র। আমরা বিভিন্ন প্রয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা কোনো সরকারি বেসরকারি অফিসে আবেদনপত্র লিখে থাকি। সঠিক নিয়মে কিভাবে আবেদনপত্র লিখতে হয় তা আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানব। প্রথমে আমরা দেখি আবেদনপত্র কাকে বলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা
সরকারি বেসরকারি অফিস কর্মকর্তার নিকট আবেদন জানিয়ে যে পত্রটি লেখা হয় তাকে আবেদনপত্র বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরই মধ্যে আমরা চিঠি লেখার সময় যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হয় সে সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা জানব আবেদনপত্র লেখার সময় আমাদের কোন বিষয়গুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আবেদনপত্র লেখার পূর্বে প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়বে। কার নিকট আবেদনপত্র করতে বলা হয়েছে সেটি খেয়াল করবে। আবেদনপত্রে কোন বিষয়ে লিখতে বলা হয়েছে সেটি ভালোভাবে বুঝে আবেদনপত্রের বিষয় লিখবে। আবেদনপত্রে অপ্রয়োজনীয় কথা না লিখে মূল বিষয়টি স্পষ্ট করে লিখবে। আবেদনপত্র লিখবে সম্পূর্ণ শুদ্ধ ও প্রাতিষ্ঠানিক ভাষায়। তোমরা আবেদনপত্র লেখার সময় এই বিষয়গুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবে। এবার আমরা দেখব আবেদনপত্রে যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে সেগুলো হলো আবেদনের সঠিক তারিখ, প্রাপক অর্থাৎ যার কাছে আবেদন করা হচ্ছে তার নাম, পদবি ও ঠিকানা, আবেদনের বিষয়, এরপরে সম্ভাষণ, জনাব, স্যার ইত্যাদি, আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা এবং সবশেষে আবেদনকারীর নাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবেদনপত্রে যে বিষয়গুলো উল্লেখ করতে হয় আমরা সেগুলো দেখলাম। এবার আমরা বিস্তারিতভাবে আবেদনপত্র লেখার নিয়মগুলো সম্পর্কে জেনে নেই। আবেদনপত্র লেখার শুরুতেই বাম পাশের মার্জিন বরাবর যেদিন আবেদনপত্রটি লেখা হবে সেদিনের তারিখ লিখতে হবে। এরপর বরাবর শব্দটি লিখে কমা দিয়ে নিচে যার কাছে আবেদনপত্র লেখা হবে তার পদবি এবং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা লিখতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা লিখে এক লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে আবেদনের বিষয় লিখতে হবে। আবেদনপত্রের বিষয় লেখার পর আবারও এক লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে সম্মানসূচক শব্দ যেমন জনাব, মহোদয় লিখে তার পরের লাইন থেকে আবেদনপত্রের মূল অংশটুকু লিখবে। এখানে আবেদনপত্র লেখার কারণগুলো স্পষ্ট করে লিখতে হবে। আবেদনপত্রের মূল অংশটি লেখার পর অতএব লিখে আবেদনপত্রের বিষয়টি মঞ্জুর করার জন্য অনুমতি প্রার্থনা করতে হবে। সবশেষে বিনীত নিবেদক দিয়ে নিজের নাম ও ঠিকানা এবং তোমাদের ক্ষেত্রে শ্রেণী ও রোল নম্বর অবশ্যই লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবেদনপত্র লেখার নিয়মগুলো দেখলে। এই নিয়মগুলো আবেদনপত্র লেখার সময় যথাযথভাবে অনুসরণ করতে হবে। তোমাদের আবেদনপত্র লেখার সময় কয়েকটি বিষয় খুব মনোযোগ সহকারে দেখতে হবে। সেগুলো হলো, তোমরা যখন পরীক্ষায় প্রশ্নটি পাবে সেই প্রশ্নটি ভালোভাবে খেয়াল করবে, কারণ প্রশ্নের মধ্যে সেখানে নাম এবং ঠিকানা লেখা থাকে। সেই নাম এবং ঠিকানা অনুযায়ী কিন্তু তোমাদের আবেদনপত্রগুলো লিখতে হয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সময় বিষয় সঠিকভাবে লিখতে পারি না। এজন্য আমাদের প্রশ্নটি মনোযোগ সহকারে পড়া দরকার, কারণ আবেদনপত্রের প্রশ্নের মধ্যেই কোন বিষয়ে আবেদন করতে বলা হয়েছে সেটি উল্লেখ করা থাকে। তাই অবশ্যই তোমরা প্রশ্নটি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা আবেদনপত্রের বিষয়টি খুঁজে পাবে এবং আবেদনপত্রের বিষয়টি সঠিকভাবে লিখতে পারবে। যখন তোমরা মূল আবেদনপত্রটি লিখবে, আবেদনপত্রে অনেক বিস্তারিতভাবে লেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যে বিষয়ে তুমি আবেদন করছো তার কারণটি যথাযথভাবে এবং সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। আমরা জানি আবেদনপত্রে কারণটি যদি যথাযথভাবে
প্রকাশ না করা হয় তাহলে সেই আবেদনপত্রের যথার্থতা কমে যায়। এবং সবশেষে তোমাদের নাম, শ্রেণী, রোল স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তবে তোমাদের সবচেয়ে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে আবেদনপত্রে কাটাকাটি বা ঘষা মাজা না করার জন্য, কারণ এতে করে আবেদনপত্রের মান অনেক নিচু হয়ে আসে। তোমরা অবশ্যই এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং যথাযথভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আবেদনপত্র লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবেদনপত্রের বিস্তারিত নিয়মগুলো, লেখার নিয়মগুলো বিস্তারিতভাবে আমরা দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। এবার চলো আমরা একটি নমুনা আবেদনপত্রের মাধ্যমে দেখি আমাদের কিভাবে আবেদনপত্র লিখতে হয়। প্রথমে আমরা দেখি আবেদনপত্রে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি কি। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, মনে করো তুমি রানা অথবা রানী। তুমি হরিণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তুমি তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে ৩ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। তোমরা এই প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করলে তোমার নাম এবং কী কারণে আবেদনপত্রটি লিখতে বলা হয়েছে সেই বিষয়টি দেখতে পাবে। তাহলে আমরা লেখা শুরু করি। আমরা প্রথমেই লিখছি তারিখ 20/2/2021। এর নিচেই আমরা লিখছি বরাবর প্রধান শিক্ষক হরিণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাপুর, যশোর। যেহেতু এখানে প্রশ্নে বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে হরিণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই আমরা এখানে লিখেছি হরিণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমরা এক লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে আমরা নিচে লিখছি বিষয় অগ্রিম 3 দিনের ছুটির জন্য আবেদন, দাঁড়ি। এরপরে আমরা আবারও এক লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে লিখছি জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আগামী 22 ফেব্রুয়ারি আমার বড় বোনের বিয়ে উপলক্ষে আমাকে বিভিন্ন কাজে বাবা মাকে সাহায্য করতে হবে। এজন্য আগামী 21 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 3 দিন আমার ছুটি প্রয়োজন। এরপরে আমরা আবারও এক লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে নিচে লিখছি অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে 3 দিনের অগ্রিম ছুটি প্রদান করে বাধিত করবেন। এখানে আবেদনপত্রটি লেখা শেষ করার পরে আমরা শেষে লিখব এক লাইন বরাবর জায়গা ফাঁকা রেখে বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র রানা, শ্রেণী ৫ম, রোল নং 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নমুনা আবেদনপত্র দেখলে। নমুনা আবেদনপত্রের মাধ্যমে কিভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্পর্কেও জানলে। তবে তোমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে। তোমরা যখন আবেদনপত্রের প্রশ্নটি খেয়াল করবে তখন 2 ধরনের প্রশ্ন দেখা যায়। একটি আবেদনপত্রে ব্যক্তিগত বিষয় নিয়ে লেখা থাকে, আর কিছু কিছু আবেদনপত্র আছে যেটি সবার পক্ষ থেকে লিখতে হয়, যেমন স্কুলের পানির সমস্যা, খেলার মাঠ সমস্যা, লাইব্রেরির সমস্যা, এ জাতীয় আরও বিভিন্ন সমস্যা সংক্রান্ত যে আবেদনপত্রগুলো তখন কিন্তু সবার পক্ষ থেকে লিখতে হয়। তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, যখন তুমি ব্যক্তিগত আবেদনপত্র লিখবে ব্যক্তিগত প্রয়োজনে, তখন তুমি শেষ অংশে গিয়ে লিখবে বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র, এরপরে নাম। কিন্তু যখন আবেদনপত্রটি সামষ্টিক অথবা সবার পক্ষ থেকে হবে তখন তুমি লিখবে বিনীত নিবেদক ৫ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর পক্ষে, এরপরে নাম, শ্রেণী, রোল। আশা করি এই নিয়মগুলো তোমরা যথাযথভাবে অনুসরণ করে আবেদনপত্র লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা
চিঠি এবং আবেদনপত্র লেখার যে নিয়ম কানুনগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আজকের পাঠের মাধ্যমে জেনেছ। তাহলে চলো এবার আমি একটু যাচাই করি আজকের ক্লাস থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছ। আচ্ছা বলো তো, চিঠি শব্দটির আবেদনিক অর্থ কী? ঠিক বলেছ, চিঠি শব্দটির আবেদনিক অর্থ হলো স্মারক বা চিহ্ন। আচ্ছা এবার বলো তো, চিঠির কয়টি অংশ থাকে? ঠিক, চিঠির 6টি অংশ থাকে। আচ্ছা এবার বলো তো, আবেদনপত্র কাকে বলে? সুন্দর, আবেদনপত্র হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা কোনো সরকারি বেসরকারি অফিসের প্রধানের নিকট আবেদন জানিয়ে যে পত্রটি লেখা হয় সেটি হচ্ছে আবেদনপত্র। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে দেখেছ এবং বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা আজকের বাড়ির কাজটি দেখে নিই। বাড়ির কাজ 20। মনে করো তুমি সাথী বা সৈকত। তুমি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র ছাত্রী। তোমার শ্রেণী রোল 3। তোমার বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব। নিরাপদ পানির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা চিঠি এবং আবেদনপত্র সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। নিশ্চয়ই তোমাদের চিঠি এবং আবেদনপত্র লিখতে গিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরেও যদি তোমরা কোনো সমস্যা মনে করো তাহলে কিন্তু তোমরা বিষয় শিক্ষকের সঙ্গে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং চিঠি এবং আবেদনপত্র লেখার নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করবে। তাহলে আজকে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।